আসসালামু আলাইকুম, আমি শিহাব। আমি আজকে কথা বলবো বাংলাদেশ ক্রিকেটের অন্যতম এক মহানায়ককে নিয়ে। যে মহানায়কের কথা আমরা যদি শুরুতেই বলতে চাই, তার নামের সাথে অনেক স্মৃতি বিজড়িত ম্যাচ রয়েছে। তার সমালোচনা, আলোচনা সব কিছুর ঊর্ধ্বে তার ভক্ত, সমর্থক সবাই তার প্রতি দোয়া করতেছে এবং সবাই চায় আমাদের প্রিয় তামিম ইকবাল যেন খুব তাড়াতাড়ি আমাদের মাঝে ফিরে আসে। হ্যাঁ, তামিম ইকবাল ডিপিএল খেলার সময় তিনি মাঠে তার হার্ট স্ট্রোক করে এবং তারপরে তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। পরিশেষে তার একটা হার্টের রিং পরানো হয়। সবকিছু মিলে তিনি সাভার কেপি যে হসপিটাল থেকে এখন তিনি এভার কেয়ার হাসপাতালে অবস্থান করতেছে। তার অবস্থা আগের তুলনায় একটু ভালো, বাট আমরা সকলে দোয়া করি তামিম ইকবাল যেন দ্রুত সুস্থ হয়। এবং তামিম ইকবালের যদি বলি বিদেশে যাওয়ার চিকিৎসার কথা যদি বলতে হয়, তাহলে মিজানুর রহমান তিনি কালকে বলেছে যে তিনি থাইল্যান্ড কিংবা মালয়েশিয়াতে তামিম ইকবালকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে, যে সেখানে মিজানুর রহমানও তার সাথে যাবে। আমরা চাই তামিম ইকবাল দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরুক। তামিম ইকবাল আমরা দেখেছি গত রমজান মাসে তামিম ইকবাল অন্যের বাবাকে হার্টে রিং পরানোর জন্য নিজ অর্থায়নে তার দায়িত্ব নেয় এবং নিয়তির কি নির্মম খেলা। এই রমজানে তামিম ইকবাল তার হার্টে নিজেই রিং পড়লেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন কখন কার কপালে কি লিখে রেখেছেন সেটা বলা সত্যি বাহুল্য। আমরা তামিম ইকবালের দ্রুত সুস্থতা কামনা করছি। আমরা তামিম ইকবালকে দ্রুত মানুষ মাঠে ফেরত চাই। এই তামিম ইকবাল গত 2 দিন আগেও একটা প্রেস কনফারেন্সে বলেছিল যে এখন রমজান মাস, রোজা থেকে ক্রিকেট খেলা, এই ক্রিকেট খেলাতে যে কোনো মুহূর্তে যে কোনো কিছু অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। অবশেষে মহান রাব্বুল আলামিন তার সাথেই এমনটা হয়ে গেল। সে মাঠে টস করার পরে ফিল্ডিং নেয় এবং ফিল্ডিং নিয়ে প্রথম একবার তিনি মাঠে ফিল্ডিং করেন, তারপরে হঠাৎ অসুস্থতা বোধ করেন। তারপর তাকে নিয়ে যাওয়া হয় সাভার কেপিজি হসপিটালে। সেখানে তিনি প্রায় 22 মিনিট সেন্সলেস অবস্থায় ছিলেন। সেখানে তাকে সিপিআর দেওয়া হয়, তার মাউথে ব্রিথিং দেওয়া হয়। মহান রাব্বুল আলামিন নিজ হাতে তামিম ইকবালকে আমাদের মাঝে ফিরিয়ে দিয়েছেন। তামিম ইকবাল কোটি মানুষের ভালোবাসার নাম, কোটি মানুষের আশার নাম, কোটি মানুষের দোয়া রয়েছে তামিম ইকবালের জন্য। আমরা জানি তামিম ইকবাল আমাদের এত সহজে ছেড়ে যাবে না। তামিম ইকবালের এখন প্রত্যেকটা মানুষ তার বিগত সময়ে যারা তার সমালোচনা করেছে, তার বিরুদ্ধে কথা বলেছে, তারাও এখন তামিম ইকবালের জন্য মহান আল্লাহর কাছে দোয়া চাইতেছে। আমরা চাই তামিম ইকবাল আমাদের মাঝে দ্রুত ফেরত আসুক, তামিম ইকবাল দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফেরত আসুক। আমরা সকলে তামিম ইকবালের জন্য দোয়া করব। তামিম ইকবাল যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, এই কামনাই করছি।